স্যামস কেক অ্যান্ড পিৎজা ফ্যামিলি, তোমরা অনেকদিন থেকে আমার কাছে একটা লং ভিডিও দেখতে চাইছি। তো ফাইনালি আমি লং ভিডিও দেওয়ার সাহস সঞ্চয় করে চলে এসেছি। তো কেন আমি লং ভিডিও দেওয়া বন্ধ করলাম সেটা না হয় ভিডিওতে পরে কখনো বলবো। তো যারা থাকবে, যে কয়েকজনে থাকবে, একজন থাকলে আমাকে কমেন্টে বলো যে হ্যাঁ দিদি আমি আছি, আমি শুনেছি, কেন তুমি ছাড়লে। আর আজকের ভিডিওটা হবে তোমার একটা বড় অর্ডার আছে, একটা অ্যানিভার্সারি কেক 4 টায়ার 5 পাউন্ড বা তার বেশি হবে একটু, আর তার সাথে তারা 10টা কাপ কেক নেবে। তো এখনো পর্যন্ত আমার এটা বিগেস্ট অর্ডার। হ্যাঁ 4 টায়ার কেক তো গেছে, কিন্তু তার সাথে আবার 10টা কাপ কেক, এটা যায়নি। তো ভাবলাম এর থেকে ভালো সুযোগ আর কিছু হয় না তোমাদের সাথে শেয়ার করার। অনেক কিছু হয়তো আমি বলতেও পারবো তোমরা যেগুলো জানতে চাও, কারণ শর্ট ভিডিওতে সবসময় সম্ভব হয় না। তো চলো চটপট সেগুলো বেক করা শুরু করি। তো আজকে থেকে বেকিংটা শুরু করবো, আর কালকে ফুল ডেকোরেশনটা হবে। আর এই ঘরটা নিশ্চয়ই তোমাদের খুব চেনাই, এখানেই আমি সমস্ত কেক বানাই। তো এখন বানাবো কেকগুলো মাইক্রোওভেন এবং গ্যাস দুটোতেই বানাবো। তবে প্রসেসিংটা এটা তো দেখাতে পারবো না, কারণ ভিডিও যদি বেশি বড় হয়ে যায় না তখন কেউ দেখতে চায় না, সেটা আমি খুব ভালো করে জানি। আমি নিজেও তাই, বড় ভিডিও আমার দেখার ইচ্ছে থাকে না। তো অনেক বকে ফেললাম, প্রথম ভিডিও একটু ক্ষমা ঘেন্না করে দেখে নিও। তো চলো আগে আমরা কেকটা বেক করে নিই। 4 ইঞ্চির এই কেক টিনটাতে আমি বেক করে নেবো একদম টপ টিয়ারটা, মানে 4টে কেক বেক হবে, 4টে সাইজের। সব থেকে ছোট টিয়ার এবং টপ টিয়ার যেটা, সেটাতে হবে এই 4 ইঞ্চির কেকটা। এটা হচ্ছে আমার প্রিমিক্স মানিয়া কোম্পানি। আমি জানি না সব জায়গায় পাওয়া যায় কিনা, আমি যার কাছ থেকে নিই তার কাছে পাওয়া যায়। 1 কাপ প্রিমিক্স নিলাম, আর তাতে দেবো 2 চামচ তেল। এটা দিলেই একদম, মানে আর কিছু দেওয়ার দরকার নেই, প্রিমিক্সের সব দেওয়া থাকে। এবার কেকের যে মোল্ডটা আছে সেখানে আমি ইউজ করবো এই নর্মাল পেপারটা। অনেকে বাটার পেপার ইউজ করে, কিন্তু বাটার পেপার যদি তোমাদের কাছে না থাকে, বাড়িতে এরকম সাদা কাগজ আমাদের সবার কাছেই থাকে, যে কোনো সাদা কাগজ নাও, বাটির মাপ করে কাটো, তারপরে সেটাকে বাটির নিচে লাগিয়ে দাও। এবার তেল দিয়ে জাস্ট গ্রিস করো বা কাগজটাকে, এবং মোল্ডের সাইডটা বেশ খানিকটা উঁচু পর্যন্ত, কারণ কেকটা তো ফুলবে, সেই জন্য ভালো করে তেলটা লাগাবে যাতে কেকটা কোনোভাবেই কাগজেও চিটে না যায়। এরপর একটা বাটিতে অল্প অল্প করে জল নিয়ে ভালো করে জিনিসটাকে আমরা গুলে নিয়ে একদম রিবন কনসিস্টেন্সিতে আনবো। জাস্ট যখন তুমি চামচ দিয়ে কেকের ব্যাটারটা তুলবে উপর দিকে, যেন দেখে মনে হয় রিবন পড়ছে, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা আমি তোমাদেরকে বলছি, এটা বলা একমাত্র সম্ভব হচ্ছে এই জন্যই কারণ আমি লং ভিডিও বানাচ্ছি। তোমরা অনেক ক্ষেত্রে অনেকে অনেক রকম প্রশ্ন করো, যেগুলোর উত্তর আমার সবসময় দেওয়া হয় না, কারণ আলাদা করে ভিডিও বানানোর সময় আমি পাই না। বাট এবার থেকে চেষ্টা করবো তোমাদেরকে সবকিছু বলার। এবারে আমি এটা সেকেন্ড টিয়ারটা বেক করবো। তার আগে ট্যাপ করে নিলাম দুবার, যাতে যত এয়ার বাবল আছে সবকিছু আমি বের করে নিতে পারি। গ্যাস ওভেনে কড়াই আর কুকারে দুটো কেক বসিয়ে দিয়েছি। যারা বিগিনার তাদের বলছি, যদি কড়াইয়ে বা কুকারে বসাও কেক, তাহলে মনে রাখবে প্রথম 5-10 মিনিট গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই ফ্লেমে থাকবে, এবং মনে করে আবার 10 মিনিট পর সেটাকে মিডিয়াম বা লো ফ্লেমে করেও দিতে হবে। দুটো কেক দুটো সাইজে বসিয়েছি। কড়াইয়ে যে কেকটা বসানো আছে সেটা মোটামুটি 1/2 পাউন্ডের থেকে একটু বেশি, ওটা হতে মোটামুটি 35 মিনিটের মতো সময় লাগবে, বা তার বেশি একদমই লাগবে না। আর যে ছোট কেকটা বসিয়েছি কুকারে, সেটাতে 20 মিনিটের বেশি সময় লাগবে না। তো সেই সময় ধরে তোমাকে কিন্তু একটা অ্যালার্ম দিয়ে রাখতে হবে, কারণ তা না হলে কিন্তু কেকটা জ্বলে যেতে পারে। এবার কথা হচ্ছে, যদি কেক বেক না হয় তাহলে কি করবে? একটা ছুরি দিয়ে দেখবে মোটামুটি 20 মিনিট, বা ওই যে কেকটা যেটা করাই আছে সেটা 35 মিনিট, যেটা টাইম দেওয়া আছে তোমার, 35 মিনিট পর ছুরি দিয়ে চেক করে নেবে। যদি দেখো হালকা কিছু একটা উঠে আসছে, এখন একটু স্টিকি ব্যাপার আছে, তাহলে ফ্লেমটা অফ করে দেবে এবং ঢাকা দিয়ে জিনিসটা রেখে দেবে। কারণ কড়াই, কুকার এবং মোল্ড, কেক সব গরম হয়ে আছে। এই সময়টায় ও একটা সেলফ কুকিং টাইম চলতে থাকে। সেক্ষেত্রে 5-10 মিনিট তুমি যদি ওটার মধ্যে রেখে দাও, বা তার বেশি রেখে দাও, মোটামুটি পাত্রটা ঠান্ডা হওয়া পর্যন্ত, তাহলে কিন্তু জিনিসটা অনেকখানি বেক হয়ে যায়। দেখো এই জিনিসটা কিন্তু দেখতে উল্টোটি আর ভালোই লাগছে, তাই না? সন্ধ্যা থেকে, বিকেল থেকে, দুপুর থেকে সমস্ত কেক বেক হয়ে যাচ্ছে। এখন 11:30 বাজে। আস্তে আস্তে কথা বলছি কারণ সবাই ঘুমিয়ে পড়েছে। আজকে তোমরা একটা ভিডিওতে অনেক কিছু দেখতে পাবে। অ্যাকচুয়ালি আমার লেট নাইট রুটিন, ডেলি নয়, যেদিন আমার অর্ডারের চাপ থেকে কী থাকে সেটাও দেখতে পাবে, কারণ আজকে বেশ রাত পর্যন্ত জাগতে হবে। তো এখন মেন কাজ হচ্ছে ক্রিম হুইপ করবো। তো ক্রিম হুইপ করা, ক্রিম বানানো নিয়ে যাবতীয় যা প্রশ্ন তোমাদের ছিল, সব না হলেও বেশ কিছু আনসার তোমরা পেয়ে যাবে আশা করি। যাদের ক্রিম নিয়ে কনফিউশন ছিল, ক্রিম নিয়ে প্রশ্ন ছিল, তারা যদি এই ভিডিওটা দেখছো, দেন কমেন্টে আমাকে জানিও তোমরা স্যাটিসফাইড হলে কিনা। আদারওয়াইজ আমি আবার একটা কোনো ভিডিও নিয়ে আসবো যেটা নিয়ে তোমাদের কোয়ারি আছে, কমেন্টে আমাকে অবশ্যই জানিও। চলো ফার্স্টে ক্রিমটা ফ্লিপ করি, তারপরে পুরো কাজটা বাকি আছে। আজ জানতে হবে। ক্রিম নিয়ে তোমাদের সবার অনেক প্রশ্ন ছিল, এবার আজকে উত্তর দেওয়ার পালা। এই দেখো, ক্রিমের প্যাকেট জেনারেলি আমরা এটাই কিনি, কিন্তু 1000 গ্রাম মানে 1 কিলোর একটা প্যাকেট। এটা হচ্ছে চিরাগ কোম্পানি। আমি জানি না এটা সব জায়গায় পাওয়া যায় কিনা, আমি যার কাছ থেকে নিই তার কাছে পাওয়া যায়। টেস্ট, এটার গন্ধ এবং এটার টেক্সচার খুবই ভালো, এবং কেকের ক্রিমটা যখন আমি লাগাই তখন ফিনিশিং খুব ভালো আসে এবং সহজে গলে না। এবার কথা হচ্ছে তোমরা কি ধরনের ক্রিম কিনবে। জেনারেলি বাজারে পাওয়া যায় ট্রপোলাইট, ডিলাইট, রিচ, ক্রিমবেল, এই ধরনের। এখানে আমি মোটামুটি ধরো 2 কাপ মতো ক্রিম নিয়ে নিয়েছি, এবং এটাকে হ্যান্ড ব্লেন্ডার
দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এরকম দেখো স্টিপ বিক্স আসবে এবং জিনিসটা যখন এরকম একদম ক্রিমের মতো আইসক্রিমের মতো উঠে আসবে, একদম পড়বে না, তখন বুঝবে হয়ে যাবে। যখন বড় কেক বানাবে, এর আগেও আমি ভিডিওতে বলেছি, অনেকটা পরিমাণে ক্রিম একসঙ্গে হুইপ করে নেবে, তাহলে কিন্তু কাজে তাড়াতাড়ি হয়। নাহলে ওই একবার হুইপ করবে আর একবার কাজ করবে, এতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। যে প্যাকেটটা দেখালাম এবং এখনো চেয়ারের ওপর দেখতে পাচ্ছ, এটা 1 কিলোর প্যাকেট এবং এটাকে স্টোর করা খুবই সহজ। জাস্ট মুখটাকে সিল করে দিয়ে ডিপ ফ্রিজে তুমি যতদিন না পর্যন্ত ওটা এক্সপায়ারি ডেট ক্রস করছো ততদিন পর্যন্ত রাখতে পারো এবং রেগুলার ইউজ করলে খুব বেশি প্যাকিং করে রাখারও দরকার নেই। তোমার যখন ইচ্ছা হবে তুমি বের করে জাস্ট জিনিসটাকে ব্যবহার করবে। আর অবশ্যই জিনিসটাকে ডিপ ফ্রিজে স্টোর করবে, নর্মাল ফ্রিজে যেখানে আমাদের খাবার থাকে সেখানে নয়, তাহলে কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যাবে। যেন ক্রিমটা সবসময় বরফের মতো জমে থাকে। ইউজ করার খানিকক্ষণ আগে তুমি হয় বাইরে বার করে রাখবে, আদারওয়াইজ যেদিন তোমার দরকার ওভারনাইট তুমি কেকটাকে নিচের ফ্রিজে, মানে যেখানে আমাদের খাবার থাকে সেইখানে রেখে দিলে জিনিসটা একদম লিকুইড কনসিস্টেন্সিতে চলে আসবে। এবং মনে রাখবে, ক্রিম হুইপ করার জন্য কিন্তু ওইরকম বরফ ক্রিস্টাল ক্রিম কখনো নেবে না। ক্রিম হুইপ করার জন্য সব সময় ক্রিমটা যেন একদম লিকুইড কনসিস্টেন্সিতে থাকে। তা না হলে ক্রিমটা যতই হুইপ করো না কেন, আলটিমেটলি শেষে গিয়ে দেখবে একদম লুজ একটা লিকুইড কনসিস্টেন্সি চলে আসছে। চলো এবার, যেহেতু আমার সমস্ত রকমের ক্রিম যতটা দরকার আমি হুইপ করে নিয়েছিলাম একবারে, এবং যেহেতু অনেকটা রাতে কাজ করতে হবে তাই বারবার হুইপ করতে পারবো না, বাকিদের ঘুমের ভীষণ ডিস্টার্ব হয়, কারণ হুইপিং মেশিন যেটা থাকে হ্যান্ড ব্লেন্ডার, সেটা বিভৎস একটা আওয়াজ হয়। কাজে রাত্রি জেগে যখন কাজ করতে হয় তখন আমি আরো চেষ্টা করি যাতে ক্রিমটা বেশি করে হুইপ করে নিতে পারি। এখানে 4টে কেককে আমি ক্রাম্বল কোটিং করে রেখে দেবো ফ্রিজে সারা রাত, একদম যাতে সেট হয়ে যায়, কারণ 3-4টে কেক একসঙ্গে ওপরে চাপবে, তো কাজে জিনিসটা খুব তাড়াতাড়ি সেট হওয়া খুব দরকার। এই দেখো 4টে কেককেই আমি একদম ক্রাম্বল কোটিং করে রেখে দিয়েছি, সারা রাত এবার ফ্রিজে থাকবে। অ্যান্ড ফাইনালি কাজ শেষ, এখন বাজে রাত 1টা। 11:30 থেকে অ্যাকচুয়ালি শুরু করেছি, কিন্তু ক্রিম হুইপ করে সমস্ত করতে করতে এখন 1টা বাজে। আর কালকে আবার ভোর সকালে উঠে পড়তে হবে, কারণ এর সাথে আবার আছে 10টা কাপ কেক, সেটা এখন আমার বসানো হয়নি। আর ওদিকে আমার গান চলছে আস্তে আস্তে, কেদারনাথ মুভির কোন গানটা জানো, ভুলে গেছি, যাই হোক গান বাজছে এখন, সবই এখন আমার রিদমে চলছে। আর এত রাত হলে আমার গান ছাড়া ঠিক কাজ হয় না। অ্যাকচুয়ালি গান ছাড়া আমি খুব একটা কাজ করতেও পারি না, আমি গান চলবে, আমি রিদমে কাজ করবো। তো এই যে কেকরা রেডি, আমি এগুলোকে এখন ফ্রিজে করবো, ওভারনাইট এগুলো ফ্রিজে থাকবে, তবে কালকে সকালে ডিজাইন করবো। এতক্ষণ তো সবার এক ঘুম হয়েও গেল বাড়িতে, আর এই যে বাচ্চা একটা ঘড়িটা তো দেখা যাচ্ছে। কাজ করতে করতে গান না শুনে চলে না, আর রাত্রিবেলা হলে তো আরো। কেদারনাথ মুভির এই গানটা আমার খুব প্রিয়, তোমরাও একটু শুনে নাও। গুড মর্নিং, পরের দিন সকাল হয়ে গেছে আজকে, বাট সারা রাত গতকাল সারা দিন বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে চারদিকে, দেখাই যাচ্ছে না। হ্যাঁ, তবুও ঠান্ডা পড়ে গেছে, দেখো উলের চাদর গায়ে দিয়েছি, মানে দিতেই হলো, আর কিছু করার নেই। এখন ঠান্ডায় না লেবু দিয়ে ঘুমোতে ইচ্ছে করে কিন্তু অ্যাকচুয়ালি। তার মধ্যে রাতে দেরি করে প্রায় 2টোর সময় আমি ঘুমিয়েছি, 1টার সময় লাস্ট দেখালাম, তারপরে কাজ কুটিয়ে রেডি হয়ে এদিক চুল, আমি রাত্রেভাবে চুল থেকে শুই, তো এইভাবে ঘুমোতেও একটু টাইম লাগে, তো প্রায় 2টো বেজে গেছিলো, তো উঠতে ইচ্ছে করছিল না, এত সুন্দর ওয়েদারে ঘুমোতে ইচ্ছেই তো করে না। সেরকম কিছু না, বারবার বলি না হ্যান্ড ব্লেন্ডারের আওয়াজটা ভীষণ ভয়ঙ্কর হয়, তাই একবার শোনালাম, যেটা রাত্রিবেলায় হলে আমার পিঠে পড়বে। তো এইবার হচ্ছে সকালবেলা আমার প্রত্যেকটাকে ফ্রস্টিং বা আইসিং যেটা বলবো সেটা করা, এবং আমার একটা প্ল্যান ছিল যে জিনিসটাকে দেখতে একটা অন্যরকম লুক দেবো। নর্মাল যেভাবে আমরা ফিনিশিং করি সেভাবে ফিনিশিংটা করবো না, একটা সাইডে ফিনিশিং করবো, আর একটা সাইডকে পুরো ওপেন ক্রাম্বল কোটটাই রেখে দেবো, কারণ ওই সাইডে হবে একটা অন্যরকম ডিজাইন। তো এইটা ভীষণ ক্যালকুলেট করে করতে হচ্ছিল, কারণ প্রত্যেকটা লেয়ারে যাতে অপোজিটটার ফিনিশিংটা থাকে সেটা দেখতে হতো, মানে যেদিকে একটা ডিজাইন হবে তার অপোজিটে যেন আরেকটার ডিজাইন হয়, একদিকে থাকবে ফিনিশিং, আরেকদিকেরটা থাকবে আরেক দিকে। মানে আমি যেটা বলছি সেটা হয়তো এখনই বুঝতে পারছো না, কেকটা যখন পুরোপুরি ডিজাইন হয়ে রেডি হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে। এটা কেকটা ছিল মোটামুটি ধরো গত বছর ডিসেম্বর মাসে। এই বড় বড় ভিডিওগুলো কোথায় যে ঢুকে গেছিল, আমার আর এডিটিং করতে বসাই হচ্ছিল না। তো এখানে সবকটার ফিনিশিং অ্যান্ড ফ্রস্টিং একদম শেষ, এবার পরপর প্রত্যেকটাকে টিয়ারে সেট করা দরকার। এবার এইখানে করতে গিয়ে
দিয়ে আমাকে দেখতে হবে যে আমি প্রত্যেকটা ঠিক ঠিক রেশিও করেছি কিনা, যে যেদিকে যেটা ডিজাইন আর ফিনিশিং করবো ভেবেছিলাম সেটা হয়েছে কিনা। চারটেকে সেট করে নেওয়ার পর যে জিনিসটা করা ভীষণ দরকারি সেটা হচ্ছে গিয়ে ওই কেকটাকে স্টেবল করার জন্য ওই কেক রড বলো আর যাই বলো সেটা যেটা তোমরা দোকানে গেলে পেয়ে যাবে কিনতে, সেটা দিয়ে স্টেবল করে দেওয়া, নাহলে এত বড় কেকটা কিন্তু উল্টে পড়ে যাবে একদম। তো এইগুলোকে কেক পাইপ বা কেক রড বলে। বেকিং যে সবগুলোতে হোলসেলে জিনিস বিক্রি করে তাদেরকে গিয়ে বললেও দেবে, আবার অনলাইনে বললেও এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। কিন্তু যখন এই টিয়ার কেক বানাবে বা টল কেক বানাবে এটা কিন্তু ভেতরে দেওয়া মাস্ট, আদারওয়াইজ কেক কিন্তু স্টেবল হবে না। এবার তোমরা হয়তো কিছুটা বুঝতে পারবে যে আমি প্ল্যানটা কি করেছিলাম। যে কালারের ক্রিমটা ইউজ করছি সেটা পিঙ্ক আর অরেঞ্জকে মিক্স করে খুব লাইট একটা কালার করেছি, যাতে হোয়াইটের থেকে ডিফারেন্সটা তো বোঝা যায় কিন্তু খুব যেন বেশি ডিফারেন্স না হয়। এবার বুঝতে পারছো এই যে রোজ বা ফ্লাওয়ার যে ডিজাইনটা আমরা করি 1M নোজেল দিয়ে করছি, এটা আমি 1M আর 2D দুটোই ইউজ করেছিলাম আমি। তো বেসিক্যালি 1Mটা দিয়েই করেছি। যে রোজ রোজ যে ইফেক্ট আমরা দিই সেটা একদিকে থাকবে আর আরেক দিকটায় থাকবে ফিনিশিংটা। দেখতে সেই একদম ওয়েডিং কেকগুলো যেমন হয় বিদেশি ওয়েডিং কেক সেরকম করার চেষ্টা করেছিলাম, কারণ এটা একটা অ্যানিভার্সারি কেক ছিল। আর তার সাথে ছিল রেড রোজগুলো করার চেষ্টা করেছিলাম একটু অন্যভাবে, বাট রোজগুলো কি হচ্ছিল যেহেতু টিয়ারের সাইডের জায়গা কম ছিল তাই জন্য একটু রাখতে অসুবিধা হচ্ছিল। বাট যাই হোক, আমরা তো জুগাড় লাগাতে এক্সপার্ট, তাই ক্রিম দিয়ে দিয়ে আমি জায়গাটাকে বাড়িয়ে সেখানে প্রত্যেকটাকে রাখিয়ে দিয়েছিলাম। যে ইচ্ছে ছিল 3টে করে দেওয়ার, বাট 2টো করেই দেওয়া যাচ্ছিল এবং তার থেকে বেশি দিলে হয় পড়ে যাচ্ছিল নাহলে দেখতে খারাপ লাগছিল, তো উপরেও 2টো দিয়ে দিলাম। আচ্ছা, এর সাথে যে বললাম একটু আগে যে 10টা কাপকেক ছিল সেটাও রেডি। আর এটা ছিল ফাইনাল লুকটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাবে, আর যদি কিছু ইমপ্রুভ করা যায় সেটাও জানিও। কেক তো রেডি হয়ে গেছে কিন্তু এখন খুব তাড়া হয়ে গেছে, বাজছে হচ্ছে 4:15 আর বাইরে মুষলধারে বৃষ্টি। তিনি আসার কথা ছিল নিতে, তিনি বলছেন তাড়াতাড়ি আসবে, আমার বৃষ্টি পড়ছে। আমি বলছি একটু দাঁড়িয়ে থাকবে, আমি প্যাকিং করছি। তো খুব চটপট করে প্যাকিং করতে হবে, প্যাকিংটা তোমাদেরকে দেখাতে পারবো না, পরে কোনোদিন দেখাবো। আর 15 মিনিট টাইম চেয়েছি ওনার কাছে, তুমি 15 মিনিট পরে আসুন, কারণ বৃষ্টি পড়ছে, অসুবিধা হয়ে যাবে আপনারই। তো কেকটা কেমন লাগলো তোমরা পরে জানিও। আচ্ছা, পরে কথা হবে, আগে ডেলিভারি। আমার যেহেতু হাতে এখন দুখানা ফোন আছে তাই এই যে ফোনটা এখন রেকর্ড হচ্ছে সেটা যে ট্রাইপডে আমার অন থেকে গেছিল সেটা আমি জানি না। যখন ট্রাইপডটা খুলে দেখছি তখন দেখছি টাইম ল্যাপসে এটা অন হয়ে থেকে গেছে। একদিকে ভালোই হয়েছে, তোমরা এই প্যাকিংটা দেখে নিতে পারবে। আমি আর দিদি কিন্তু তখন জানতাম না যে এটা চলছে। যাই হোক, যেহেতু ওনারা চলে এসেছিলেন প্যাক করতে করতে, তাই দিদিও চলে এসে আমাকে হেল্প করতে লাগলো, আদারওয়াইজ এটা তো কমপ্লিট করা জাস্ট ইম্পসিবল ছিল ওইটুকু টাইমে। আর এই দিন অসম্ভব বৃষ্টি হচ্ছিল, বাপরে, সকাল থেকে সন্ধে পর্যন্ত নন স্টপ, একদম একবারের জন্যও থামেনি। এবারে ওনারা আমার বাড়ি থেকে যে গাড়ি পর্যন্ত যাবেন সেটাও জাস্ট ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছিল। সে কোনো রকমের ছাতা ধরে আমি খানিকটা এগিয়ে দিয়ে, দিদি খানিকটা এগিয়ে দিয়ে উনি কোনো রকমে নিয়ে গেলেন। আর এইভাবে কেক তোমরা প্যাক করতে পারো, খুবই ভালো যায়, কোনো অসুবিধা নেই। কারণ সবসময় আমাদের কাছে ওই ধরনের বক্স যেগুলো 2 টিয়ার 3 টিয়ারের জন্য লাগে সেগুলো অ্যাভেলেবেল থাকে না, বা থাকলেও প্রচুর দাম নেয়, বা আমি যেখানে থাকি অ্যাটলিস্ট সেখানে নেয়, কারণ আমি তো হোলসেলের জিনিস আনাতে পারি না, আমাকে রিসেলারের কাছ থেকেই নিতে হয়, তাই আমি ওই সমস্ত ঝামেলায় যাই না। মোটামুটি এই বক্সেই আমার ভালো মতোই এঁটে যায়। আমি শুধু টপারটা যেটা ছিল সেটা ওপর থেকে খুলে আলাদা করে প্যাকেটে দিয়ে দিয়েছি এবং ওনাকে বলে দিয়েছিলাম যে আপনি ওটা একটু লাগিয়ে নেবেন। এবার বাইরের অবস্থাটা দেখো, এই যে চললো একটা বাচ্চা মেয়ে স্কুল থেকে বোধহয় ছাতা নিয়ে, আর এই গাড়ি, এটা দেখেই একমাত্র তোমরা বুঝতে পারবে যে কি বৃষ্টি হচ্ছে। আজকে কি মারাত্মক বৃষ্টি হচ্ছে বিশ্বাস করো। কাস্টমার যিনি নিতে এসেছেন তিনি তো বাইরে দাঁড়াতে পারছেনই না, উনি যে আমার বাড়ি থেকে নিজের যে গাড়িটা এনেছেন সেই পর্যন্ত যাবেন, তাতেও সে মানে উনি যাবেন না কেক যাবেন না ছাতা নিয়ে যাবেন বুঝতে পারা যাচ্ছে না। আর সারা দুপুর ধরে কেক বানিয়েছি, গতকালকে রাতেও বানিয়েছি, এর জন্য এতটা বুঝতে পারিনি। এখন এমন মারাত্মক ঠান্ডা লাগছে, এই দেখো এটা একটা হালকা কম্বল সেটা গায়ে জড়িয়ে বসলাম। আমি অনেকক্ষণ পর মানে ভিডিওটা বানানোর জন্য আমি ওয়েট করছিলাম, বাট এই একটু চা খেলাম, একটু গরম জল খেলাম, নিজে একটু গরম হলাম তারপরে। তো আজকের কেকটা বানিয়ে আমার তো খুব ভালো লেগেছে, সাথে আবার 10টা কাপ কেকে ছিল। তো এখনো পর্যন্ত এটা সব থেকে বড় অর্ডার একটা, মানে এমন হয়েছে যে আমি দিনে হয়তো ক্রিসমাসের টাইমে 30-40টা অর্ডার একদিনে দিয়েছি, কিন্তু একজনই নিয়েছে একটা বড় কেক প্লাস একটা নয় 10টা কাপ কেক, এটা ফার্স্ট টাইম। তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। হ্যাঁ, প্যাকিং করতে বেশ টাইম লেগেছে, আর ভাগ্যিস দিদি এসে হেল্প করেছিল, নাহলে ভদ্রমহিলাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, আর ওনারা একটু দূরেও যাবেন বলে গাড়ি করে নিয়ে এসেছিলেন। তো ভিডিওটা বানাতে বানাতে হয়তো আমার অনেক কিছু শেয়ার করার ইচ্ছে ছিল, কিন্তু কেক বানানোর তাড়া থাকলে অনেক কিছু শেয়ার করা যায় না। যদি এতটুকু হেল্প হয়ে থাকে এতটুকু, তাহলে আর যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলে কেউ, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানিও যে তোমরা আর কি বিষয়ের ভিডিও দেখতে চাও। যেমন ধরো অনেকে টিপস চাও যে ক্রিম কীভাবে হুইপ করবো, কেক কীভাবে বানাবো অ্যান্ড অল। তো এরকম ছোটো ছোটো আমি কিছু না কিছু ছোটো ছোটো ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য আনতে থাকবো আস্তে আস্তে, চিন্তা নেই, খুব লং হবে না এটার মতো, কোনো সেটার বিষয়ে কোনো চিন্তা নেই। বেকিং বা কুকারে বেকিং, গ্যাসে কী করে বেকিং
বেকিং করবে বা মাইক্রোওভেনে কী করে বেকিং করবে এগুলো যখন আনবো তখন ম্যাক্সিমাম ওটা 5 মিনিটের ভিডিও হবে, তার কমেই হবে। আজকে যেহেতু ধরো পুরো কেকটা বেকিং দেখালাম মেকিংটা, সেই জন্য হয়তো একটু দেরি হয়েছে। আর হ্যাঁ, শর্টস আপলোড হবে, শর্টসটা তো পুরো কমপ্লিট আলাদা ব্যাপার, ওখান থেকে তোমাদের সাথে আমার পরিচয় তোমাদের পর্যন্ত আমি পৌঁছতে পেরেছি, অবশ্যই ওটা হবে। হয়তো একটু ইরেগুলার বলবো না, প্রতিদিন যেটা করছিলাম সেটা হয়তো একদিন অন্তর একদিন হবে, একটু কাজের চাপের জন্য, বাট প্রতিদিনই হবে। তো এই ভিডিওটা ভালো লাগলে তোমরা আমাকে কমেন্টে জানিও, আর এভাবেই পাশে থেকো। নেক্সট বড় ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি, তবে কী টপিকে সেটা তোমাদের কাছ থেকেই জানতে চাইছি, তোমরাই আমাকে কমেন্টে বলো, তাহলে যেটার ভোট সব থেকে বেশি হবে সেইটাই আমি দেবো। চলো টাটা, আবার দেখা হচ্ছে শর্টসে প্রায় প্রতিদিনই, আর লং ভিডিওটা আমি উইকে একটা করে দেওয়ার চেষ্টা করব। টাটা।